সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আপনারা জানেন বাঙালির কিন্তু ফুটবলের নেশা আজকের না, এবং এটা কিন্তু সারা বিশ্বজোড়া, মানে বাঙালির ফুটবলের নেশা বা ফুটবলের যে প্রেম সেটা কিন্তু বিশ্বজোড়া। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একদম আমরা এসে গেছি নেতাজি নগর, এবং এখানে নেতাজি স্পোর্টিং ক্লাব এবং সমাজ কল্যাণ পরিষদের তরফ থেকে কিন্তু নক আউট টুর্নামেন্ট অর্থাৎ সারা বাংলা নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এখানে যারা যারা মানে দেখতে পাচ্ছেন দর্শকরা কিন্তু চলে এসেছেন, মাঠ ভর্তি দর্শক, এবং একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইজও রয়েছে, এবং এখানে কিন্তু আকর্ষণীয় সমস্ত প্রাইজ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা বিজয়ী হবেন এবং যারা রানার্স হবেন তাদের জন্য। এবং এই ফুটবল খেলাকে কেন্দ্র করে কিন্তু এখানে যথেষ্ট উন্মাদনা রয়েছে দর্শকদের মধ্যে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই এটা খেলা শুরু হবে, এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি এটা কিন্তু ডে নাইট খেলা হবে, অর্থাৎ আজকেই খেলা শুরু হবে এবং আজকেই কিন্তু এই খেলার একদম যে চূড়ান্ত পর্যায়ের খেলা, অর্থাৎ আজকেই কিন্তু এর ফাইনাল কিন্তু খেলা এখানে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সবাই একদম এসে এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন উৎসাহ কিন্তু তুঙ্গে। তো চলুন আমরা দেখে নিই কীভাবে আজকের এই নকআউট টুর্নামেন্টের এনারা আয়োজন করেছেন এবং কিভাবে এই টুর্নামেন্ট শুরু হয় এবং খেলা কীভাবে হয়। চলুন আমরা দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আমরা এই যে ক্লাব কর্তাদের সবাইকে পেয়ে গেছি, এবং ইতিমধ্যেই দর্শকরা কিন্তু ভিড় জমিয়েছে মানে একদম মাঠের দুধারে। তো কি বলবেন, কতটা উৎসাহিত? ফুটবল খেলা এটা তো আনন্দের খেলা, তো সেই জায়গায় দাঁড়িয়ে তো দর্শকটা হওয়া স্বাভাবিক। তো আমাদের নেতাজি স্পোর্টিংয়ের ক্লাবের পরিচালনায় যে আমরা আজকে খেলা করছি, মানে সবার কাছে সুপরিচিত ক্লাব, তো আনন্দের সাথেই সব দর্শকরা এসেছে। এবং এই যে টুর্নামেন্ট আপনাদের কোথা থেকে অনেক আমরা জানি দূর থেকেও আপনাদের টিমেরা আসে, এবং এই যে টুর্নামেন্ট তার কিন্তু সুখ্যাতি অনেক দূর পর্যন্তই আছে, মানে ফুটবল জগতে আপনাদের এই যে টুর্নামেন্ট তার একটা যথেষ্ট সুনাম রয়েছে। হ্যাঁ, সে তো আছে, অবশ্যই আছে। তো আমরা আজকে যে টুর্নামেন্টটা করছি 8 টিমের খেলা হচ্ছে। অ্যাকচুয়াল আমরা নকআউট টুর্নামেন্টটা হচ্ছে সারা বাংলা ব্যাপী। সেই জায়গা দাঁড়িয়ে আমাদের কসবার টিম আছে, তারপরে আরও বিভিন্ন জায়গার আছে থেকে আমাদের এই টুর্নামেন্টটা হবে। মোটামুটি কী নিয়ম আছে, মানে কজন বিদেশি খেলোয়াড় বা যে কজন নিতে পারে, তো 2 জন করে অ্যালাউ আছে, একটা টিমে 2 জন বিদেশি খেলতে পারবে। তো এরকমই টিম তৈরি হয়েছে সব। আচ্ছা, মানে কি পুরস্কার? আমরা জানি যে আপনাদের এখানে খেলার কিন্তু পুরস্কার একটা আকর্ষণের একটা ব্যাপার থাকে, বিষয় থাকে। এখানে কি পুরস্কার? আমাদের যে টুর্নামেন্টটা হচ্ছে আমাদের নেতাজি স্পোর্টিং ক্লাব ও সমাজ কল্যাণ পরিষদের পরিচালনায়। অ্যাকচুয়াল আজকে যে টুর্নামেন্টটা হচ্ছে বিশেষ একটা কারণও আছে এখানে। আমাদের যে সদস্য তারা বর্তমান আমাদের মাঝে নেই, তাদের উদ্দেশ্যেই আজকে আমরা এই ট্রফিটা করেছি। আমাদের চন্দন দাস, জগন্নাথ দাস, পঞ্চানন তাঁতি আর উপেন রায়, যার নাম আমরা উপেন হচ্ছে আমাদের ছোটকা, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা ট্রফি চ্যানেল কাপটা করছি। তো আমাদের যারা বিজয়ী হবে উইনার্স, তাদের জন্য আমরা 50,000 টাকা ক্যাশ
আর সবার জন্য প্লেয়ার প্রাইজের আছে, আর বিশেষ পুরস্কার আছে। যারা রানার্স হবে তাদের 40,000 ক্যাশ, ট্রফি আর আলাদা প্লেয়ার প্রাইজ আছে। যারা বেস্ট গোলকিপার, সর্বোচ্চ গোলদাতা, তারপরে আপনার ম্যান অফ দ্য বেস্ট প্লেয়ার, সব আমরা আলাদা আলাদা প্রাইজ রেখেছি। ফ্রিজ আছে, কালার টিভি আছে, ওয়াশিং মেশিন আছে, মাইক্রোওভেন আছে, মিক্সি আছে, আরও অনেক কিছু আছে। আর প্রতি খেলা আমাদের ম্যান অফ দ্য ম্যাচ আছে। তো এই যে প্রাইজ আমরা আজকে সবাইকে প্রদান করতে পারবো, সেটা আমাদের ক্লাবের পক্ষ থেকে ভালোই লাগছে। আচ্ছা, কি বলবেন, কতটা উৎসাহী? আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু এই যে টুর্নামেন্টকে নিয়ে কিন্তু যথেষ্ট উন্মোদন রয়েছে সাধারণ দেখুন, মানুষ এবং যারা ফুটবল বাঙালির রন্ধ্রে রন্ধ্রে ফুটবল লেগে আছে। ফুটবল মানে বাঙালির একটা উৎসাহ, একটা উন্মাদনা। এই ফুটবলকে কেন্দ্র করে আমরা বাঙালিরা যতটা উৎসাহিত হই, তার থেকে বেশি উৎসাহিত আর কোনো খেলায় হই না। বাঙালির মানেই ফুটবল, বাঙালির রন্ধ্রে লেগে আছে। তাই আজকের এই ফুটবল টুর্নামেন্টটা আমরা যেহেতু ক্লাবের পক্ষ থেকে করছি একটা কয়েকজনের স্মৃতির উদ্দেশ্যে, কিন্তু সেইভাবে আমরা ফুটবলটাকে যেভাবে উপভোগ করব বা করতে চাই, আমরা আজকে সেই ফুটবলটা সেইভাবে উপভোগ করার জন্য আজকের মাঠে আয়োজন করা হয়েছে। এবং আমরা খেলা দেখতে পাচ্ছি, বিভিন্ন প্লেয়ার বিভিন্ন দূর থেকে আমাদের যে দলগুলো আছে তাদের খেলা দেখার জন্য আমরা খুব উৎসাহিত। হ্যাঁ, সেই জন্য আমরা এত সবাই এক জায়গা হয়েছি তাদের খেলা দেখার জন্যে। আমরা খুব উৎসাহী এই খেলাটা দেখার জন্যে। কি বলবেন, কতটা আনন্দিত? ইতিমধ্যেই এখানে প্রচুর পরিমাণে মানে প্রচুর দর্শকরা এখানে রয়েছে। আমরা তো খুব আনন্দিত। নেতাজি স্পোর্টিং ক্লাব প্রায় এমনি খেলা করে, আমাদেরও ক্লাবের সদস্যরাও খুব সহযোগিতা করে। আমরা খেলাটা পেয়ে অনেক আনন্দিত হচ্ছি। পরবর্তী বছর আরও বড় করে করব। এই যে স্থানীয় যারা মানে দর্শক রয়েছেন বা স্থানীয় যারা মানুষজন আছে, তাদের থেকে কতটা আপনারা সাহায্য করেন? তারাও সবসময় সাহায্য করে, সবসময় খেলা নিয়ে মেতে থাকে। আমাদের পাড়ার ছেলেরাও, আরও আশেপাশের টিমও আছে, মেতে থাকে। খেলাটা আমাদের ভালোই লাগে। খেলা মিলন মেলা, খেলা হবে, ভালো হবে। এটা যা হয়েছে, পরবর্তী বছরে আরও বড় করার চেষ্টা করব আমরা। মেম্বার যারা আছেন এবং সবার আমাদের সবার কাছে আমাদের যারা সুশান্তদার জন্যই দেখুন, আমি এলভিপি এবং যারা প্লেয়াররা আমরা এখানে যত মাঠের মধ্যে যাই দাদার জন্যই কিন্তু নেতাজি স্পোর্টিং ক্লাব আর আমাদের প্রিয় দাদা সুশান্তদা, সব কমিটি মেম্বার, তাদের সবাইকে ধন্যবাদ জানাবো আমাকে এখানে এই টুর্নামেন্টে আমন্ত্রণ করার জন্য। এই সব মাঠে তো আমরা বড় হয়েছে। আজকে এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে, মানে ওপেন টুর্নামেন্ট, খুবই ভালো। এই টুর্নামেন্ট খেলা খারাপ কোনো দিনই না আমি বলবো না, কারণ অনেকজনই বলে খেপের টুর্নামেন্ট এইসব, কিন্তু এই জায়গা থেকে অনেক প্লেয়াররা উঠে এসছে। আমাদের টাইমে যত বড় বড় নাম করা প্লেয়াররা, তারা কিন্তু একটা টাইমে এইসব টুর্নামেন্ট খেলেই তো বড় হয়েছে। কিন্তু আজকের দিনে তারা কিন্তু সারাক্ষণ যদি খেপ মাঠেই খেলতে চায়, ক্লাব ফুটবলে ওরা বেশি নজর যদি না দিতে চায়, তাহলে আমাদের এখানে কিছু করার নেই। আমরা সবসময় বলি তাদের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চেষ্টা করি, কিন্তু ওরা যদি শুধু কেপ খেলতেই ব্যস্ত থাকলে তখন তো আর কি করে হবে। আমি বলবো না কোনো দিনই কেপ খেলাটা খারাপ। কেপের মাঠে তুমি দেখবি স্কিলস বলো, স্পিড বলো, অ্যাগ্রেসিভনেস বলো, ইন্টেন্সিটি বলো, সবই ওর মধ্যেই তো আছে। কারণ ওটা 5 সাইড, 7 সাইড, 6 সাইড, 8 সাইড এই টুর্নামেন্টগুলো হয়, তো সব কিছুতেই কুইকনেস দরকার আছে। তো আশা করি এই প্লেয়াররা যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই ভালো। কেপ খেলার আমি কোনো দিন বলবো না এটা খারাপ, কিন্তু কেপের পর যারা টিমে যখন ওরা খেলতে আসবে তখন কিন্তু সিরিয়াসনেস একটু দরকার আছে। কি শুভেচ্ছা দেবেন? আজকে অনেকে যথেষ্ট ভালো খেলা, 8টা টিমের টুর্নামেন্ট, অনেক দর্শক তো আজকে এই মাঠেই বেশি হয়। কলকাতা লিগ বলো কিংবা অন্য টুর্নামেন্টগুলো দেখো, তুমি কোনো দিন মাঠে লোক পাবে না। এইসব টুর্নামেন্টে প্রচুর লোক পাবে। তো আশা করি যারা 8টা টিম যারা খেলতে এসছে, মে দ্য বেস্ট টিম উইন। আর আমি সুশান্তদা আর সব যারা কমিটি মেম্বার্স আছে, তবে সবাইকে ধন্যবাদ জানাবো আমাকে, আমার ছোটো ভাই নবীকে, দুজনকে আমন্ত্রণ করার জন্য। আমাদের নেতাজি স্পোর্টিং ক্লাব ও সমাজ কল্যাণ পরিষদের পরিচালক
উজ্জ্বল দা আজকে আমাদের সাথে সহযোগিতা করার জন্য। দেখো এখানে একটা আমি স্লোগান দেখতে পাচ্ছি, সামনেই লেখা আছে মাদক ছেড়ে মাঠে আয়, ফুটবল হোক নেশার জয়। তো এটাই আমি বলবো যে ফুটবল খেললে এটুকু বলতে পারি সেখানে কোনো দুষ্কৃতি তৈরি হবে না। ফুটবল খেললে ভালো মনের মানুষ তৈরি হবে। স্বামীজি নিজেই বলেছেন যে গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেলা অনেক ভালো। সেটা আমি বলে না, এটা প্রত্যেকেই জানি। আর অনেক বাচ্চা বাচ্চা ছেলে খেলছে, আমি দেখছিলাম এলবি ভাই যেটা বলছিল যে এখান থেকে কিন্তু আমরা উঠেছি। আর এটা আমি খেপ বলে কখনোই মনে করি না, এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে যদি যে ভালো খেলবে আমার মনে হয় তার কনফিডেন্স, তার লেভেল সব কিছু। আর ফুটবল খেলাটাকে পাড়ায় পাড়ায় খেলতে বলছে কেন? দেখো পড়াশোনা দরকার, খেলাধুলাটা কেন দরকার? খেলাধুলা করলে না তুমি জীবনে আপ অ্যান্ড ডাউন, পড়া ওঠা, হার জিত, এগুলো তুমি জানতে পারবে, এগুলো শিখতে পারবে। ফুটবল এটাই শেখায়, জীবনে হারটাকে কীভাবে মানিয়ে নিতে হয় এগুলো। যাক, এই ফুটবল হচ্ছে এবং এরকম কলোনিতেই ফুটবল অ্যাকচুয়ালি হয়। আর যেটা হচ্ছে আমার দেখে খুব ভালো লাগছে। নেতাজি স্পোর্টিং ক্লাব সমাজ কল্যাণ পরিষদ যেটা করেছে, এটা আমার খুব ভালো লাগছে দেখে। খেলুক, মাঠে খেলুক, বাচ্চারা খেলুক। না, অনেক ভালো ছেলেও খেলছে এখানে আমি দেখছি। দেখুন, এটাই বলবো যে কোনো খেলা হোক না কেন অন্তত প্লেয়াররা মাঠে আসুক। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা।